ওয়ালাইকুম সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সমাজসেবা অধিদপ্তরের একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। যে নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রায় 1485 জনকে নিয়োগ করা হবে। এরকম নিয়োগ বিজ্ঞপ্তি খুবই কম আসে, যেখানে সারা দেশ থেকে নারী পুরুষ যারা অষ্টম বা এসএসসি পাস করেছেন তারা সকলেই আবেদন করতে পারবেন। তো আজকের এই এক ভিডিও থেকে প্রত্যেকটি পদের বিস্তারিত জানতে পারবেন। এখানে প্রায় 53টির মতো পদ রয়েছে। তো আমরা প্রত্যেকটি পদ নিয়ে আলোচনা করব। আবেদনের যোগ্যতা, বয়সসীমা, সকল কিছু বিস্তারিত জানতে পারবেন এই এক ভিডিও থেকে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো চলুন শুরু করে নিই। তার আগে বলে নিই, আমাদের এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের এই চ্যানেলে নিত্য নতুন চাকরির যে সার্কুলারগুলো রয়েছে সেগুলো নিয়মিতই আপলোড করা হয়। তো চলুন আমি শুরু করি। সর্বশেষ যে পদ রয়েছে সেখান থেকে শুরু করি। এখানে সর্বমোট 52টি পদ রয়েছে। তো 52 নম্বর পদ হলো বার্তাবাহক, 20তম গ্রেডে 21 জন নেওয়া হবে। এখানে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। 51 নম্বর হচ্ছে অফিস সহায়ক, 20তম গ্রেডে 8,250 থেকে 20,010 টাকা। এখানে স্থায়ী রাজস্ব 478 জনকে নিয়োগ করা হবে। এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। এই সার্কুলারে সবথেকে বেশি নিয়োগ করা হবে 478 জন অফিস সহায়কে। তো এই সার্কুলারটি কেউ মিস করবেন না, এরকম সুযোগ খুব কমই আসে। 50 নম্বর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আপনি আবেদন করতে পারবেন। 20তম গ্রেডে 8,250 থেকে 20,010 টাকা, 4 জন নেওয়া হবে, তবে এটি অস্থায়ী রাজস্ব। মালি নেওয়া হবে স্থায়ী রাজস্ব, 20তম গ্রেডে 1 জন, অষ্টম শ্রেণী পাস। সহকারী বাবুর্চি 2 জন নেওয়া হবে, স্থায়ী রাজস্ব, অষ্টম শ্রেণী পাস। বাবুর্চি নেওয়া হবে 20তম গ্রেডে 20 জন, অষ্টম শ্রেণী পাস, তবে কুকিং কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিরাপত্তা প্রহরী নেওয়া হবে 20তম গ্রেডে 15 জন, স্থায়ী রাজস্ব, অষ্টম শ্রেণী পাস এবং সুঠাম দেহ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এবং যদি কেউ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে কাজ করে থাকেন তারা অগ্রাধিকার পাইবেন। 45 নম্বর হচ্ছে দারোয়ান, 20তম গ্রেডে স্থায়ী রাজস্ব 4 জন, অনন্য অষ্টম শ্রেণী পাস, সুষম দেহের অধিকারী হতে হবে। নাম্বার হচ্ছে অ্যাটেন্ডেন্ট, 20তম গ্রেডে 2 জন, এর জন্য আপনাদের এসএসসি পাস হতে হবে। আয়া নেওয়া হবে 20তম গ্রেডে এসএসসি পাস 5 জন। ফিডার অ্যাটেন্ডেন্ট 20তম গ্রেডে 1 জন, এসএসসি পাস। হেল্পার নেওয়া হবে 20তম গ্রেডে 2 জন, এসএসসি পাস। কারিগরি প্রশিক্ষক উপজেলা, এখানে নেওয়া হবে 157 জন, এটি স্থায়ী রাজস্ব। এখানে বিভিন্ন ট্রেড রয়েছে, যেমন কম্পিউটার, মোবাইল, সেলাই, বাদ, নার্সারিং, ওয়েল্ডিং, বিভিন্ন ধরনের। তো এর জন্য এসএসসি পাস হতে হবে এবং সংশ্লিষ্ট যে ট্রেড রয়েছে আপনার, যেই ট্রেডে আবেদন করবেন সেই ট্রেডের 6 মাস মেয়াদি ট্রেড কোর্সের সনদ থাকতে হবে এবং কম্পিউটার চালনায় পারদর্শীগণকে অগ্রাধিকার দেওয়া হবে। ফটোকপি অপারেটর 18তম গ্রেডে 8,800 থেকে 21,310 টাকা, 2 জন নেওয়া হবে। এর জন্য উচ্চ মাধ্যমিক বা ইন্টার পাস করতে হবে। কেয়ারটেকার নেওয়া হবে 17তম গ্রেডে 9,000 থেকে 21,800 টাকা, অস্থায়ী রাজস্ব 1 জন, এর জন্য আপনাদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট প্রয়োজন পড়বে। 37 নম্বরেও কেয়ারটেকার 16তম গ্রেডে, অস্থায়ী রাজস্ব 1 জন। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে, কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট প্রয়োজন পড়বে এবং সশস্ত্র বাহিনীতে কেউ যদি কাজ করে থাকেন তাহলে তারা অগ্রাধিকার পাবেন। ধর্মীয় শিক্ষক অস্থায়ী নেওয়া হবে 16তম গ্রেডে 9,300 থেকে 22,490 টাকা, 2 জন। কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগে আলিম পাস এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা। 35 নম্বর হচ্ছে ট্রেড ইনস্ট্রাক্টর 16তম গ্রেডে 9,300 থেকে 22,490, 17 জন। কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং বিভিন্ন প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠান হতে জেনারেল ফিটার, ব্রয়লিং, প্রিন্টিং, মেকানিক, ইলেকট্রিক্যাল, রেডিও, লাইভ স্টক বা পাটের প্রশিক্ষণ সনদ থাকতে হবে, তবে শর্ত যে ভকেশনাল ট্রেড কোর্সে প্রশিক্ষণ প্রদানে অভিজ্ঞতাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। নেওয়া হবে 16তম গ্রেডে 7 জন। কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। 33 নম্বর হচ্ছে খালাম্মা। খালাম্মা আমি প্রথম শুনলাম খালাম্মা নামে কোনো পদ হয়, আপনারা এর আগে শুনতেন কিনা জানি না, কমেন্ট করে জানাবেন আপনারা জানেন কিনা। খালাম্মা নেওয়া হবে 16তম গ্রেডে 9,300 থেকে 22,490 টাকা, 33 জন নেওয়া হবে। কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং শর্ত থাকতে হবে যে খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযোগিতায় সনদধারী এবং খালাম্মা পদে বিধবা প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। আচ্ছা, 32 নম্বর হচ্ছে বড় ভাইয়া। বাবারে বাবা, বিশাল ব্যাপার। বড় ভাইয়া 16তম গ্রেডে অস্থায়ী রাজস্ব। আসলে এই 32 এবং 33 নম্বর পদ আমি জীবনে প্রথম শুনলাম, আপনারা এর আগে শুনছেন কিনা কমেন্ট করে জানাবেন। বড় ভাইয়া নেওয়া হবে 25 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে উত্তীর্ণ হতে হবে। 31 নম্বর হচ্ছে সমাজকর্মী। সমাজকর্মী হচ্ছে পৌর, 16তম গ্রেডে 9,300 থেকে 22,490 টাকা, 12 জন নেওয়া হবে। কোনো শিক্ষিত বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। এরপর হলো 30 নম্বর পদ। এই সার্কুলারের দ্বিতীয় সবথেকে বড় পদ হচ্ছে এটি, সমাজকর্মী, ইউনিয়ন সমাজকর্মী যেটি বলা হয়। 16তম গ্রেডে 312 জনকে নিয়োগ করা হবে। এর জন্য আপনাদের এইচএসসি পাস করলেই আপনারা আবেদন করতে পারবেন। 29 নম্বর হচ্ছে কটেজ মাদার, 16তম গ্রেডে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং শিশু বিষয়ক প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এখানে 1 জন নেওয়া হবে। ডে কেয়ার অ্যাসিস্ট্যান্ট 16তম গ্রেডে 1 জন নেওয়া হবে। এখানে উচ্চ মাধ্যমিক পাস এবং শিশু যত্নে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। ওয়াশারম্যান 1 জন, এখানে উচ্চ মাধ্যমিক হলে আবেদন করতে পারবেন।
3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে কাজে। ডার্করুম টেকনিশিয়ান 16তম গ্রেডে স্থায়ী রাজস্ব একজন, কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। সহকারী প্রজেকশনিস্ট 16তম গ্রেডে একজন নেওয়া হবে, উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন। 20 নম্বর হচ্ছে গাড়ি চালক 16তম গ্রেডে 2 জন নেওয়া হবে, জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা 8ম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। কম্পাউন্ডার নেওয়া হবে 16তম গ্রেডে, কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এই প্রতিষ্ঠান হতে কম্পাউন্ডারশিপ বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে। নার্স 16তম গ্রেডে 8 জন নেওয়া হবে, তবে অস্থায়ী, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে নার্সিং বা ফার্মাসিস্টের সনদ থাকতে হবে। 21 নম্বর হচ্ছে ব্রেঞ্চ সহকারী, একজন নেওয়া হবে 16তম গ্রেডে, কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক। টেলিফোন অপারেটর নেওয়া হবে 16তম গ্রেডে একজন, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা টেলিফোন পিবিএক্স অপারেটিং সিস্টেম কাজের অভিজ্ঞতা থাকতে হবে। স্টোর কিপার 4 জন, কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিষয়ে অন্যান্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হিসাব সহকারী 16তম গ্রেডে 11 জন নেওয়া হবে, কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিষয়ে উচ্চ মাধ্যমিক, এবং যারা চতুর্থ শ্রেণী কর্মরত তাদের জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হিসাব সহকারী হচ্ছে 16তম গ্রেডে আরেকটি, এখানে 8 জন নেওয়া হবে, এখানেও আপনাদের বাণিজ্য বিষয়ে উচ্চ মাধ্যমিক প্রয়োজন পড়বে, ক্রাইটেরিয়া একই, পদ দুইটি আলাদা করে দিয়েছে তারা, একটিতে 8টি, একটি 11টি। ডাটা এন্ট্রি অপারেটর 16তম গ্রেডে 9300 থেকে 22490, 35 জন নেওয়া হবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 20, ইংরেজি 20 শব্দের গতি থাকতে হবে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 76 জন নেওয়া হবে, কোনো শিক্ষিত বোর্ডে উচ্চ মাধ্যমিক এবং কম্পিউটারের গতি প্রয়োজন হবে, বাংলায় 20, ইংরেজিতে 20, ওয়ার্ড প্রসেসিং, ইমেল এইসব বিষয়ে দক্ষতা থাকতে হবে। 14 নম্বরে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 76 জন, এখানেও 16তম গ্রেডে, এটিরও ক্রাইটেরিয়া একই। 13 নম্বর হচ্ছে কেয়ারটেকার 15তম গ্রেডে একজন নেওয়া হবে, এর জন্য আপনাদের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। 12তম গ্রেড হচ্ছে ট্রেড ইন্সট্রাক্টর 14তম গ্রেডে 10,200 থেকে 24,680, অস্থায়ী 2 জন নেওয়া হবে, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং ট্রেড কোর্স, যে এইখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক এবং কোনো প্রতিষ্ঠান হতে ওয়েল্ডিং, জেনারেল ফিটিং, ব্রয়লিং, স্ক্রিন প্রিন্টিং, মেকানিক্যাল ইত্যাদি ট্রেড কোর্সের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। প্রজেকশনিস্ট 14তম গ্রেডে একজন নেওয়া হবে, উচ্চ মাধ্যমিক এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউটে প্রজেক্টর মেশিন বা ইকুইপমেন্ট চালানোয় 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। গ্র্যাজুয়েট টিচার 14তম গ্রেডে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, তবে শর্ত যে বিএড ডিগ্রিধারীগণ অগ্রাধিকার পাবেন। ফিল্ড সুপারভাইজার 30 জন, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে, এখানে 30 জন নেওয়া হবে। 8 নম্বর হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 4 জন নেওয়া হবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, 60 লিপিতে ইংরেজিতে 70, বাংলায় 44 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30, বাংলায় 25, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স ইত্যাদি চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। স্টুডিও টাইপিস্ট মেশিন অপারেটর 14তম গ্রেডে একজন নেওয়া হবে, স্থায়ী রাজস্ব, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, বেইল পদ্ধতি, ইংরেজি, বাংলা ও স্টুডিও মেশিন পরিচালনায় বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর হচ্ছে ইনস্ট্রাক্টর ফর ট্রেড কোর্স 14তম গ্রেডে 3 জন নেওয়া হবে, স্থায়ী রাজস্ব, কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানে উত্তীর্ণ, এবং এখানে কিছু ট্রেড কোর্স থাকতে হবে, এগুলো আপনারা একটু দেখে নিন বিস্তারিত ভালোভাবে। আমি শর্টকাটে বলে দিচ্ছি কারণ অনেকগুলো পদ, এতগুলো আসলে বললে ভিডিওটি অনেক বড় হয়ে যায়। 5 নম্বর হচ্ছে ইনস্ট্রাক্টর 14তম গ্রেডে 2 জন, শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা ডিগ্রি এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ক ডিপ্লোমা। 4 নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার বা সহকারী শিক্ষক 3 জন নেওয়া হবে, স্থায়ী রাজস্ব, 13তম গ্রেডে 11,000 থেকে 26,590, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন। 3 নম্বর হচ্ছে 60 লিপিকার কম্পিউটার অপারেটর 13তম গ্রেডে 5 জন নেওয়া হবে, এখানে অনার্স বা ডিগ্রি সমান হতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটারের গতি প্রয়োজন পড়বে। 2 নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর 4 জন নেওয়া হবে, অস্থায়ী রাজস্ব, 13তম গ্রেডে 11,000 থেকে 26,590, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। প্রধান সহকারী, সর্বশেষ পদ হচ্ছে প্রধান সহকারী 13তম গ্রেডে 18 জন নিয়োগ করা হবে, এটি স্থায়ী রাজস্ব, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স 35 পর্যন্ত শিথিলযোগ্য। তো এই ছিল সার্কুলারের বিস্তারিত পদগুলোর আলোচনা। এবার আপনাদের জানাবো আবেদনের সময়। আবেদন শুরু হবে 2/6/2026 সকাল 10 ঘটিকায় এবং শেষ হবে 23/6/2026 বিকাল 5 ঘটিকায়। আবেদন করার জন্য dss.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন পূরণ করতে হবে। অনলাইন আবেদন পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে 1 থেকে 37 নং পদের জন্য 112 টাকা এবং 38 থেকে 52 নং পদের জন্য 56 টাকা
এই টেলিটক সিমের মাধ্যমে এই দেখানো নিয়ম অনুযায়ী আপনাদের প্রেরণ করতে হবে। এখানে উল্লেখ করার একটি বিষয় আছে, সেটি হলো গত 27শে মার্চ 2024 সালে এই স্মারক নম্বরের বিপরীতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তো যারা সেখানে আবেদন করেছেন তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। এবং গত 9 জুন 2024 এই স্মারক নম্বরের বিপরীতে আবারও এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল। তো এই দুটি সার্কুলারে যারা আবেদন করেছেন তারা এখানে আবেদন করার প্রয়োজন নেই। তারা চাইলে অন্যান্য পদে আবেদন করতে পারেন, কিন্তু যারা পূর্বে আবেদন করেছেন ওই একই পদে দ্বিতীয়বার আবেদন করার প্রয়োজন নেই। তবে আবেদনের জন্য 18 থেকে 32 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানে শিক্ষাগত যোগ্যতার কিছু কাগজপত্রের প্রয়োজন পড়বে, যেগুলো আপনারা মৌখিক পরীক্ষার সময় নিয়ে যেতে হবে। তো এগুলো আবেদন করার পূর্বে অবশ্যই ভালো করে দেখে নেবেন, দেখে বুঝে শুনে ভালো করে আবেদন করবেন। কারো কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করবেন। ধন্যবাদ।